4,200 ना 2000 कर दिया मैंने। ये वाला एक और ऐसा। এবারের গন্তব্য মুম্বাই। এয়ার ইন্ডিয়াতে করে চেন্নাই থেকে যাত্রা শুরু করে পৌঁছে গেলাম ধনীদের রাজ্য খ্যাত মুম্বাইয়ে। এসে অবশ্য একটু ভরকে গেলাম, অধিকাংশ এলাকাই তো মুম্বাইয়ের বস্তি। ধনীদের শহর নামে পরিচিত মুম্বাই, যা পূর্বে বোম্বে নামে পরিচিত ছিল। বোম্বে থেকে বলিউড নামটি হয়েছিল, এখন নামকরণ হলে হয়তো মলিউড হতো। মুম্বাইয়ে বড়লোকদের আনাগোনা যেমন, তেমনি এখানে রয়েছে অসংখ্য বস্তি। মুম্বাইয়ের বস্তি বলে একটা প্রবাদও প্রচলিত আছে। তবে সামগ্রিক জীবনমান এখানে উন্নত নয়। মেট্রো স্টেশনগুলোও নয় তত পরিচ্ছন্ন। গেটবিহীন খোলা স্টেশন, কেবল কোচের দরজা নির্ভর। আমাদের কাছে বিলাসবহুল যানবাহনের নাম যেখানে মেট্রো, মুম্বাইয়ের মেট্রো থেকে যাতায়াতকালে কেবল বস্তিই নজরে পড়ে। রেলের আসন বা হাতল বেশিরভাগ ইস্পাতের। সিটি ট্রেনে যারা ভ্রমণ করে তাদের ট্রেনের দরজাও কখনো বন্ধ হয় না। এভাবে ঝুলে ঝুলে তারা ভ্রমণ করে। তবে মুম্বাইয়ের রেল নেটওয়ার্ক অনেক বেশি শক্তিশালী। একে তো ইলেকট্রিক রেল, তাছাড়া 3-4 মিনিট পর পর রেল থাকায় যাতায়াত অনেক সহজ। এ ধরনের পাবলিক ট্রেনে যাত্রা করলাম গেট অফ ইন্ডিয়াতে যাওয়ার জন্য, ওখান থেকে মেরিন ড্রাইভে। আশ্চর্য হলাম, মাত্র 10 টাকায় 20 কিলোমিটার পথ পাড়ি দিলাম। গেট অফ ইন্ডিয়ার আগে যে স্টেশনটিতে নামলাম তার নাম ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। কেউ কি বলতে পারবেন এই স্থাপনাটি কি এবং কেন, যা ওয়ার্ল্ড হেরিটেজে স্থান পেয়েছে? আসলে স্থাপনাটি অসম্ভব সুন্দর। এটা আসলে সেই রেল স্টেশন। এখানে অবশ্য অন্য সব স্থাপনাও প্রায় একই আদলে করা, মনে হবে লন্ডনের কোনো শহর। আরব সাগরের প্রান্ত ঘিরে গড়ে উঠেছে বোম্বের সভ্যতা।
মুম্বাই শহর ছেড়ে এখন চলে যাচ্ছি গোয়া বিচের উদ্দেশ্যে। মুম্বাই এয়ারপোর্টটি নৈসর্গিক সাজে সজ্জিত, স্থাপত্যের নান্দনিকতাও প্রশংসাযোগ্য। সহস্র বিপণীর আলোক ধাঁধায় আপনি ভুলে যেতে পারেন আসলে কোথায় যাচ্ছেন। ক্লান্ত হয়ে পড়লে যে কোনো জায়গায় বসে পড়তে পারেন। এয়ার ইন্ডিয়াতে মনে হচ্ছে ঝোড়ো হাওয়া বইছে। গোয়াতে লাল গালিচা না পেলেও গালিচা সংবর্ধনা পেলাম। ফ্লাইটের সংখ্যা কম থাকলেও একেবারে মন্দ নয় এয়ারপোর্ট ডেকোরেশন। ছোট হলেও পরিচ্ছন্ন, রাতের দৃশ্যও ছিল মনোমুগ্ধকর। থাকার জন্য হোমস্টে পাওয়া যায়। আপনি চাইলে রাস্তার পাশে এমন বাড়িতেও থাকতে পারেন অথবা বড় কোনো রিসোর্টে। প্রকৃতি এখানে আপন মনে বেড়ে ওঠে, তাই যে কোনো বাড়ির আঙিনায় আপনিতেই জন্ম নেয় এসব ফুলের গাছ। এখানে আছে অনেক বড় ঢেউয়ের ফেনিল শুভ্রতা। মুম্বাইয়ের মতো গোয়া বিচও আরব সাগরের প্রান্ত ঘেঁষে অবস্থিত। অন্যান্য বিচের চেয়ে বোগমালোকে বেছে নিয়েছি একটু বড় সৈকত আর নির্জন হিসেবে। গোয়ার ডাবলিম এয়ারপোর্ট রানওয়ের পাশেই বিচগুলো। সৈকতের গায়ে লেগে থাকা রেস্টুরেন্ট থেকে উপভোগ করতে পারেন ফেনিল শুভ্রতা। বৃষ্টির দিনে বেশিরভাগ সময় এখানে বৃষ্টি হয়। গোয়া ভ্রমণ আজকের মতো এ পর্যন্তই।